হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখছেন জামা কাপড় পরে কি রং করছি। জীবনের প্রথমবার নিজ হাতে জামা সেট কেটে জামা তৈরি করেছি। এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এই সেটটা কেটে আমি আমার জামা তৈরি করব। জীবনের প্রথমবার নিজের জন্য একটা জামা তৈরি করব নিজ হাতে। আমি এখানে জামার সেট কাটছিলাম আর আমার বড় বোন পাশে বসেছিল। আমার যেখানে যেখানে ভুল হচ্ছিল আপু সাধারণত দেখিয়ে দিচ্ছিল। ততক্ষণ জামা সেট কাটছিলাম, আমার বড় বোন ততক্ষণ আমার পাশে বসেছিল। আমার ভুল যে জায়গাগুলো হচ্ছিল সেই জায়গাগুলো ধরিয়ে দিচ্ছিল যে তোমার এখানে ভুল হচ্ছে। যেহেতু জীবনের প্রথম সেট করা তাই একটু ভয় করছিল। এই যে আমার জামার ফাইনাল লুক কেমন লাগছে বলেন তো? আমার এই জামাটা পরে, নিজ হাতে তৈরি করে জামাটা পরে আমাকে বেশ ভালোই লাগছিল। আর এই যে বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গুছিয়ে গুছিয়ে সবাই মিলে রওনা দিলাম। আমাদেরকে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন। এই যে দেখতেছেন না কি সুন্দর একটা চারিদিকের পরিবেশটা, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এই আকাশটা দেখতে, কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা যেখানে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখানে চলে এসেছি। আর এসে দেখেন কেমন খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে। এখানকার চপ বড়া কিন্তু খুবই টেস্টি, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। এখানকার চপটাই কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু। দেখেন আমরা খাওয়ার পর রওনা দিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। মাঝে মাঝে অনেক গল্প করেছিলাম। আর এই যে দেখছেন বালুর ক্ষেত, এখান থেকে কিন্তু সাধারণত আমাদের এলাকার মানুষজন বালু সংগ্রহ করে থাকেন। চারিদিকে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এই সব কয়টা পুকুরে কিন্তু শুধু বালু আর বালু। এই বালুর ক্ষেতগুলো যেমন সুন্দর ঠিক তেমনি এর চারিদিকের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখেন আমরা তেল পাম্পে চলে এসেছি তেল নেওয়ার জন্য। এই তেল পাম্পে চারিদিকটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে ভাই মিটার দেখে নিয়েছিল যে কতটুকু তেল দিচ্ছে। তেল পাম্পের চারিদিকটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।